দেশে বড় ধরনের সাইবার হামলার আশঙ্কা করছেন ডাক, টেলিযোগ ও তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। তিনি বলেন, ব্যাংক, গার্মেন্টস, বিদ্যুৎ ও জ্বালানি খাতে সাইবার হামলার আশঙ্কা করছি। গত 10 দিনে 50,000-এরও বেশি হামলা চালিয়ে 8টি ওয়েবসাইটের ক্ষতি করার চেষ্টা করা হয়েছে। একই সাথে দেশের 70টি শিক্ষা প্রতিষ্ঠানের ওয়েবসাইটেও হামলা হয়েছে। বিষয়টি নিয়ে আমরা একটি কোঅর্ডিনেট কমিটি গঠন করব, যারা বৈঠক করে এ বিষয়ে ব্যবস্থা নেবেন। মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ের আইসিটি টাওয়ারের সমসাময়িক পরিস্থিতিতে সাইবার নিরাপত্তায় করণীয় সংক্রান্ত মতবিনিময় সভা পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন। পলক বলেন, এখন পর্যন্ত বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইটে হামলা হয়নি, এমনকি কোনো ওয়েবসাইট থেকে গুরুত্বপূর্ণ কোনো তথ্য নিতে পারেনি সাইবার হামলাকারীরা। বর্তমান পরিস্থিতিতে সাইবার সিকিউরিটি নিয়ে পর্যালোচনা করে আমরা 4টি বড় খাতে সাইবার হামলা হওয়ার আশঙ্কা করছি। খাত 4টি হচ্ছে ব্যাংকিং সেক্টর, তৈরি পোশাক শিল্প, টেলিকম সেন্টার এবং বিদ্যুৎ ও জ্বালানি সেক্টর। তিনি বলেন, আমাদের দেশে 35টি গুরুত্বপূর্ণ তথ্য পরিকাঠামো রয়েছে, কিন্তু দুঃখজনক হলেও সত্য যে মাত্র 8টি প্রতিষ্ঠান ছাড়া বাকিগুলো যথাযথ নিরাপত্তা নিশ্চিত করছে না। সরকারি প্রতিষ্ঠানগুলোকে নিয়মিত সিকিউরিটি অডিট করার পরামর্শ দিয়ে পলক বলেন, ভিপিএন ব্যবহারে সাইবার ঝুঁকি বাড়াচ্ছে। লাইসেন্সবিহীন পাইরেট সফটওয়্যার ব্যবহার না করতে ইতিমধ্যে প্রতিষ্ঠানগুলোকে সতর্কতা করা হয়েছে। আর কোনো প্রতিষ্ঠান সাইবার হামলার শিকার হলে সাথে সাথে আইসিটি বিভাগকে জানাতে হবে। এর আগে পলকের সাথে বৈঠকে দেশের 35টি কেপিআই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশ নেন।